আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে বাংলাদেশের নাটক জগতের সবচেয়ে সুন্দরী নায়িকাদের নিয়ে আলোচনা করা হবে। কোন নায়িকা কেমন তা নিয়ে বিশ্লেষণ করব। বাংলা নাটকের সেরা অভিনেত্রীদের গল্প শুনতে পুরো ভিডিও দেখতে থাকুন। প্রথমে শুরু করছি নাটকের অন্যতম গ্ল্যামার নায়িকা তটিনীকে দিয়ে। আসসালামু আলাইকুম, আমি তানজিম সাইরা তটিনী এবং আপনারা বর্তমানে আমাকে সুহাসিনী নামে চিনেন। বাংলাদেশের নাটক জগতে খুব অল্প সময়ের মধ্যে যে সমস্ত অভিনেত্রীগুলি লক্ষ লক্ষ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে একজন হলেন তানজিম সাইয়ারা তটিনী। তার দৃষ্টিভঙ্গি এবং সুন্দর চেহারা লক্ষ লক্ষ যুবকের মন কেড়েছে। বর্তমানে তিনি অনেকগুলি নাটকে অভিনয় করেছেন। প্রায় বেশিরভাগ নাটকগুলি দর্শকের মনে লেগেছে এবং ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোটবেলা থেকেই তটিনী পড়াশোনাতে খুবই ভালো ছাত্রী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি বই পড়তে ভালোবাসতেন। তিনি একটি সাক্ষাৎকারে জানান যে ছোটবেলাতে তিনি এতটাই পড়ুয়া ছিলেন যে গান এবং নাচ কোনোটাই তার শেখা হয়নি। তটিনী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এখনও পড়ালেখা করছেন। তিনি হলেন বিবিএ এর স্টুডেন্ট। তটিনী মূলত একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন এবং বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2022 সালে। বাঁচিবার হলো তার স্বাদ নাটকের মধ্য দিয়ে। এই নাটকে তার অভিনয় দক্ষতা দর্শকের মন ছুঁয়ে যায়। ফলস্বরূপ লক্ষ লক্ষ দর্শকের মনে অল্প সময়ের মধ্যে জায়গা করে নেন। এরপর তিনি অনেকগুলি নাটকে অভিনয়ের সুযোগ পান। তিনি বর্তমানে সিঙ্গেল। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, আমাকে বিয়ে এবং বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলে আমার খুবই লজ্জা লাগে। আল্লাহ যেদিন চাইবেন সেদিন ঠিক আমি আমার জীবন সঙ্গী পেয়ে যাব। তটিনী বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের থেকেও টাকা আয় করে থাকেন। এছাড়াও বর্তমানে প্রতিটি নাটকের জন্য বাংলাদেশি রুপিতে 20 থেকে 50 হাজার টাকা নিয়ে থাকেন সুন্দরী এই নায়িকা। তটিনী জন্মগ্রহণ করেন 1999 সালে বরিশাল বিভাগে। বর্তমানে তার বয়স 24 বছর এবং তার ধর্ম ইসলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন একজন উদীয়মান বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী যিনি অল্প সময়েই বিনোদন জগতে তার নিজস্ব একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। মডেলিং এবং অভিনয়ের দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন। তাসনিয়া ফারিন 1998 সালের 30 জানুয়ারি মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকার হোলি ক্রস গার্লস হাই স্কুল থেকে এসএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে অ্যাপ্লাইড মিডিয়া বিষয়ে স্নাতক শেষ করেন। তাসনিয়া ফারিন একজন প্রতিভাবান মডেল এবং অভিনেত্রী যিনি তার অল্প বয়সেই বিনোদন জগতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার অভিনয় দক্ষতা এবং মণিমুগ্ধকর ব্যক্তিত্ব তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। ক্যারিয়ারের শুরু থেকে নিজের মেধা আর অভিনয় মুনশিয়ানায় জয় করে চলেছেন দর্শক হৃদয়। কাজের ক্ষেত্রে গল্পকে প্রাধান্য দিয়ে সিনিয়র জুনিয়র সকলের সঙ্গেই জনপ্রিয় কাজ উপহার দিয়েছে। ফারিন বলেন, আমি সিনিয়র জুনিয়র সব অভিনেতার সঙ্গেই নিয়মিত কাজ করেছি, এখনো করছি। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে আমি একমাত্র অভিনেত্রী যে সবার সঙ্গেই কাজ করি। একজনের সঙ্গে আমার জনপ্রিয় কাজ আছে এমন নয়, সবার সঙ্গেই আমার জনপ্রিয় কাজ আছে। এ নিয়ে ইন্ডাস্ট্রিতে আমার বেশ সুনামও আছে, আর আমিও এটাকে এনজয় করি। ফারিন বলেন, মিডিয়াতে আমার কেউ নেই, তবু আমি কিন্তু কাজ করছি। শুরু থেকে এখন অবধি কোনো প্রতিকূলতা মোকাবেলা করতে হয়নি। আমার মনে হয় কাজের প্রতি ভালোবাসা ও সততা থাকলে সফলতা আসবেই। চোখের মায়াবী চাহনি, মুখে রাজ্যের একরাশ হাসি লেগেই থাকে। ভক্তরা তার হাসিতে কোকাত্ত বটেই, অভিনয়ও মুগ্ধ। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা চোখ বুলালেই নজরে আসে দর্শকদের অগণিত ইতিবাচক প্রতিক্রিয়া। বলছিলাম এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের কথা। 2019 সালে প্রথম নাটকে কাজ করেন সাদিয়া আয়মান। তবে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম নাটকের মধ্য দিয়ে। সাদিয়া আয়মানের ভাষায়, ফুলের নামে নাম কাজটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এটি দিয়েই আমি দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। গত 1.5 বছরে নাটক ও ওয়েব ফিল্মে বেশ ব্যস্ততা বেড়েছে সাদিয়া আয়মানের। তবে প্রস্তাব পেলেই যে কাজ করছেন, আয়মানের ক্ষেত্রে বিষয়টা এমনও নয়। তিনি বলেন, অনেক কাজের প্রস্তাবই আসে, তার মধ্যে যেগুলো ভালো মনে হয় সেগুলোই করার চেষ্টা করছি। একদম যা পাচ্ছি তা করছি না।
একটা সময় মনে হতো আমি বোধহয় রোমান্টিক চরিত্রগুলো করতে পারবো না বা আমাকে দিয়ে হবে না। কিন্তু এখন সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। তবে রোমান্টিক হোক বা ভিন্ন ঘরানার চরিত্র, সব ক্ষেত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ। সাদিয়া আয়মানের কথায়, একটি নাটক 2 দিনের মধ্যে করতে হয়। এই সময়ের মধ্যে অনেকগুলো দৃশ্য করতে হয়। আবার কখনো কখনো একই সময়ের মধ্যে হ্যাপি মোমেন্টের অভিনয় করছি, তারপর আবার স্যাড কিছু করতে হলো। অল্প সময়ের মধ্যে চরিত্রে ঢুকে পড়াটা একটু চ্যালেঞ্জিং মনে হয়। তবে আমি এনজয় করি আমার কাজকে। নাটক এবং কিছু ওটিটির প্রজেক্টের বাইরে সিনেমার প্রস্তাবও পাচ্ছেন সাদিয়া আয়মান। তার মনও সায় দিচ্ছে বড় পর্দায় কাজ করতে। কিন্তু হুটহাট কোনো সিদ্ধান্ত তিনি নিতে চান না। সিনেমার আলাদা অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, কাজ করতে গিয়ে বুঝেছি, সিনেমা আসলেই আলাদা এবং অন্যরকম। মেহজাবিন চৌধুরী ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। 14 বছরের অভিনয় জীবনে খণ্ডনাটক, ধারাবাহিক, ওটিটি মিলিয়ে 500টির বেশি কন্টেন্টে অভিনয় করেছেন তিনি। মেহজাবিনের কোনো দিনই ইচ্ছা ছিল না নাটকে অভিনয় করার। দেশের বাইরে বেড়ে ওঠা মেহজাবিন তখন বুঝতে পারলেও ঠিকঠাক মতো গুছিয়ে বাংলায় কথাই বলতে পারতেন না। তাহলে কিভাবে নাটকে আসা? 2010 সালের 22শে জানুয়ারি লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হন মেহজাবিন। এরপর দেশের বাড়ি চট্টগ্রামে চলে যান। এর কিছুদিন পর চ্যানেল আই থেকে নাটকে অভিনয়ের ডাক আসে, কিন্তু রাজি নন মেহজাবিন। কারণ, বাংলা বলায় সমস্যা। কিভাবে নাটক করবেন তিনি? কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তো বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। মেহজাবিন বলেন, আমি আগেই বলেছি ঠিকঠাক গুছিয়ে বাংলা বলা সমস্যা ছিল তখন আমার। শুটিংয়ে অনেকবার শট নিতে হয়েছে আমার জন্য। সবাই নাকি একটু বিরক্ত ছিলেন। মাহফুজ ভাই আমাকে নিয়ে বলেছিলে এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। জানতে চাইলে মেহজাবিন বলেন, আমি আগে ভাবতাম, নাটকের শুটিংয়ের আগে শিল্পীদের চিত্রনাট্য দেওয়া হয়, অনুশীলন করতে হয়, তারপর শুটিংয়ে। অনুশীলন তো দূরের কথা, শুটিংয়ের আগে চিত্রনাট্যই দেওয়া হলো না। মানিয়ে নিলাম। মেহজাবিন বলেন, আমি আগেই বলেছি ঠিকঠাক গুছিয়ে বাংলা বলা সমস্যা ছিল তখন আমার। শুটিংয়ে অনেকবার শট নিতে হয়েছে আমার জন্য। সবাই নাকি একটু বিরক্ত ছিলেন। মাহফুজ ভাই আমাকে নিয়ে বলেছিলে এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। দর্শকের কাছে সেই মেহজাবিন আর এই মেহজাবিনের এখন আকাশ পাতাল ব্যবধান। বর্তমান মেহজাবিন তার এই সাফল্য নিয়ে বলেন, 13 বছর আগে সেই প্রথম নাটক থেকে এখানে আসতে আমার একার কোনো অর্জন নেই। প্রথম নাটকে অভিনয়ের পরপর শুরুর দিকে কাজের সময় কিভাবে সংলাপ দিতে হবে, কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে অভিব্যক্তি প্রকাশ করতে হবে, অনেক পরিচালক, অনেক সহশিল্পী আমাকে হাতে ধরে ধরে কাজ শিখিয়েছেন, এগিয়ে দিয়েছেন আমাকে। তাই আজকের এই মেহজাবিন তার নিজের একার নয়, অনেক মানুষের অবদান আছে তার মধ্যে। Hello everyone, this is me Tanzin Tisha. এই সময়ের অন্যতম সেরা জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ইউটার্ন নাটকের মাধ্যমে অভিনয় নাম লেখান এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল তানজিন তিশার। সেই ধাঁচে নাচও শিখেন। এরপর নাচ দিয়েই শোবিজে পা রাখেন তানজিন তিশা। তবে শোবিজে পরিচিতি পান মডেলিং দিয়ে। তখনও অভিনয়ে নাম লেখাননি। এরপর রেদওয়ান রনি পরিচালিত ইউটার্ন দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন তিনি। প্রথম নাটকেই দর্শকের কাছ থেকে প্রশংসা পেতে থাকেন। গ্ল্যামার আর অভিনয়ে দুর্দান্ত এই অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে সময়ের অন্যতম সমৃদ্ধ মুখ তিনি। অথচ শুরুর অনেকটা সময় বেশ স্ট্রাগল করতে হয়েছে, মডেলিংয়ের জোরতা কাটিয়ে নিজেকে অভিনেত্রী প্রমাণে। এর মধ্যে ভালোই প্রমাণ করেছেন নিজেকে। মাঝে অভিনয়ে নিয়মিত না হলেও বছর কয়েক বিরতি দিয়ে নাটকে নিয়মিত হন এবং অভিনয় গুণে নিজেকে নিয়ে যান শীর্ষে, হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেত্রী। তবে শুধু যে অভিনয়েই বারবার আলোচিত হয়েছেন, তা কিন্তু নয়, ব্যক্তিগত নানা কারণেও বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। একজন জনপ্রিয় গায়কের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কারণে বহুবার আলোচিত হয়েছেন তানজিন তিশা। এরপর নাট্য অভিনেতার সঙ্গেও সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনায় আসেন তানজিন তিশা। ক্যারিয়ারে বহু দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন। জুটি বেঁধেছেন সময়ের দর্শকপ্রিয় সব অভিনেতার সঙ্গে। 12 বছরের এই যাত্রায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন,
আজ এই অবস্থানে এসে সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিশা।